সফল হওয়ার তৌফিক আল্লাহ দেন। খুব সংক্ষিপ্ত কথা, আজকে ঘরোয়াভাবে আপনাদেরকে বলে যাই, এটা যেহেতু ঢাকা 18 আসন, আপনাদের ভাগ্য ভালো থাকলে এই আসনে দেশের বিখ্যাত একজন আলেমকে এমপি পাবেন ইনশাআল্লাহ। এই 18 আসনে আমাদের পরিকল্পনা কতগুলি টার্গেট করা আসন আছে। এবার তো সবচেয়ে বড় সুসংবাদ হলো এই ফেরাউনের পতনের পরে, এই দ্বিতীয় স্বাধীনতার পরে এবং ছাত্র জনতার রক্তাক্ত ইতিহাসের পরে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা ইসলামপন্থী যত দল আলেম ওলামা আছে, একটা ব্যাপার আমরা ঐক্য হয়েছি যে এই জাতিকে কোন দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসীদের হাতে আর আমরা ছেড়ে দেব না। বাঘের মুখ থেকে জাতিকে আমরা কুমিরের মুখে ছেড়ে দেব না। একদল অপরাধ করে ফেরাউনের চেয়ে আরো করুণ তাদের পরিণতি হয়ে, ফেরাউন তো ডুবার জন্য পানি দরকার, নীল নদের পানি, আর এরা পানি ছাড়া শুকনাই ডুবে গেছে, ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের শাস্তি। তা আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে, আপনারা মনে হয় সচেতন নাগরিক দৃষ্টি দেখে আপনারা শুনে থাকবেন, ফেসবুকে দেখেছেন, বর্তমানে বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী অর্থাৎ ধর্ম উপদেষ্টারাই যে মন্ত্রী, তিনি বাংলাদেশের একজন মহান কওমি মাদ্রাসার আলেমে পাহাড়, খুব যোগ্য আলেম। আপন খালিদ হোসেন সে আমার বন্ধু মানুষ। আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে একসাথে 30 বছর মাহফিল করি। প্রায় সময় পিএনএ এয়ারপোর্টের পাশে আমার বাসা থাকতে, উনি চট্টগ্রাম থেকে ফার্স্ট ফ্লাইটে আসতেন, এসে আমার বাসায় খাওয়া দাওয়া করে বিশ্রাম, বিকালের প্লেনে আমরা রাজশাহী গিয়ে মাহফিল করতাম। তো উনি একটা কথা বলেছেন হাটাদারি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য করে, যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে প্রধানমন্ত্রী আমরা হব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাদের ভাগ্য ভালো রাখে। ভাগ্য ভালো রাখার একটা বিষয় আবার জাতির আছে, কারণ আমরা গেল 15-16 বছর জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সত্য উচ্চারণ করে, জেল জুলুম সব কিছু উপেক্ষা করে আমরা সত্য কিন্তু লুকিয়ে রাখি নাই। মানে ওলামায় সু, ওলামায় ধুলাবালি, ওলামায় লতা পাতা বলতে না, বাতাস করে বাতাস করে যেমন পাতা উড়ে, একজন আলমাইকেরা বহুত বড় হুজুর থাকি একেবারে দেড় বিখ্যাত, আমি বোমারা ফলনা তলনা, কিন্তু কোন জালিম সরকার বিরুদ্ধে কথা বলার হিম্মত না দিতে হয়। আল্লাহ রসুলকে গালি কিনে আন্দোলনে বের হইতে পারে, জাতির মূল বিষয়ে বসে আছে, যেগুলো 2 পয়সার মূল ইসলাম। দুনিয়াতে লাখ লাখ আলেমদের উস্তাদ, 14,000 মাদ্রাসার মূলকে, আখেরাতে দেখা যায় নবীজি কথাই বলে। যাও, তোমার সাথে আমার কি সম্পর্ক? আমাকে গালি দিতে তোমার কলজায় লাগে না? তুমি বুজুর্গ বসেছিলে ইহুদি পাদ্রীদের মতো, মূর্তি বানাইলে তুমি বলো আমি মাঠের আন্দোলনে নাই। কিন্তু আল্লাহর ফজলে হাদিস শরীফে আছে, একদল হাক্কানি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সত্যের সঠিক উচ্চারণ তারা করে যাবে। তারা জেল জুলুমকে পরোয়া করবে না, কিছুকেই তারা পরোয়া করবে। এত কিছুর পরে আমাদের দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনারা দোয়া করেন আল্লাহ যদি কবুল করে। কারণ আপনার এটাই যে মাস্টারপাড়া, আটিপাড়া, ফায়দাবাদী এলাকার অনেক মানুষের অবদান আছে। আমরা বাংলাদেশের নয়, ইসলামের 4000 বছর ইতিহাসের একটা ঐতিহাসিক ইতিহাস রচনা করেছিলাম। এই এলাকার মুসলমানরাই সবচেয়ে বেশি গিয়েছিল ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদে। তখন আমি জমা পড়াতে আসতাম, এয়ারপোর্ট গোলচক করে লালনের মূর্তি বসানো হয়েছে এবং 45 ফিট উঁচু করে 3টা উলঙ্গ নারীর মূর্তি, মাঝখানে লালন ঢোল তবলা হাতে। উলঙ্গ নারীর দেহ অবয়বকে তারা ভাস্কর্যের নামে, বাঙালি সংস্কৃতির নামে চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে। এটা যদি এয়ারপোর্টে থেকে যেত তো ওই উলঙ্গ নারীর মূর্তির নিচে দিয়েই এহরাম করে লাব্বাইক বলতে বলতে দেশের মুসলমানকে বিমানে উঠতে হতো হজ করার জন্য, ঠিক না? এটাই আমাদের সেন্টিমেন্ট হয়ে গেছিল যে না, মূর্তি থাকবে হিন্দুর মন্দিরে, তার পূজা মণ্ডপে। আর এই হিন্দু, আজকে তো শেখ মুজিবের মূর্তিগুলি কি হয়েছে? আমার কথা, আমাকে যে 2.5 বছর একটা মামলা তুই সাজা দিয়ে জেল খাটাইলে, আমি বঙ্গবন্ধুর মূর্তি বলেছি বুড়িগঙ্গায় ফেলে যাবো, তাও তো প্রথমে এইভাবে তো বলি নাই। আমি তো প্রথমে আমার সেই 3.5-4 মিনিটের বক্তব্যে 3 লক্ষের মতো লোক ধোলাই পারে চরমনার পিসাবরা ছিলেন, তাদের দাওয়াতে সেখানে সেদিন আমি গিয়েছিলাম। আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নাই, যা মন চায় করেন।
আর যদি সুসন্তান হন, আপনি বঙ্গবন্ধুর নামে মূর্তি না বানিয়ে ধরাই পারে, আপনি মসজিদ মিনার তৈরি করেন, 1000 ফিট উঁচু করেন, 1000 কোটি টাকার বাজেট হাতে নেন, আল্লাহ পাকের 99টা নাম স্বর্ণাক্ষরে সেখানে লিখেন। এরপরে পাশে দাওরা হাদিস মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসায় 10-12 হাজার ছাত্র সুন্নত তরিকায় আযান করে। আপনি 1000 হলের এই মিনারে সেট করেন। যাত্রাবাড়ি মাদ্রাসার আযানের সাথে ডিজিটাল পদ্ধতিতে সংযোগ দিয়ে দেন, যে ওখানে আযান হবেই, হলেগুলি থেকে আযান বেশি উঠবে। ওদিকে মাওয়া, এদিকে টঙ্গী, ব্রিজের গোড়া, 3.5 কোটি মানুষ এই এরিয়ার মধ্যে বসবাস করে। সবাই সে আযান শুনতে পাবে, আপনার বাবা কবরে সওয়াব পাবে। কারণ যেহেতু মসজিদ মিনার, নাম তো হবে মসজিদ মিনার, তার নামে এটা করবেন। আমি এও বলেছিলাম ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ, কিন্তু আপনার ভালো। সেই ভারতে যদি মানুষ কুতুব মিনার দেখার জন্য পর্যটক যায়, তাহলে আপনি এমন মিনার বানান, মসজিদ মিনার দেখতেও যেন বিদেশিরা পর্যটক হিসাবে আসে, ঠিক না? শুধু ঝুঁকে থাকলে ভূতে গেলে, চোর না শুনে ধর্মেরও কাহিনী থেকে। এরপরে আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম। আমি এও বলেছিলাম যে আপনার বাবা মুসলমান, তার নামে মূর্তি হওয়া ইসলামের সাথে সাংঘাতিক ভাবে দাও তোমরা করাটা ঠিক